আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 9 নম্বর ম্যাথটা হচ্ছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে যে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখেন এবং 4 বছর পরে তিনি টোটাল টাকা পান হচ্ছে, মুনাফা পান হচ্ছে 4,760 টাকা। অর্থাৎ আমাদের এখানে 4,760 টাকাটা হচ্ছে মুনাফা বা আয়। পরবর্তীতে বলছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। অর্থাৎ এখানে মুনাফার হারটা হচ্ছে R = 8.50। তাহলে এখানে বলছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ এখানে পি আসলটা বের করতে বলছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে মুনাফা = 4,760 টাকা, মুনাফার হার R = 8.50। সময়টা দেওয়া আছে এখানে n = 4 বছর। আমাদের বের করতে হবে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ P = এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে I = PRN। তাহলে আমাদের যেহেতু এখানে P বের করতে হবে, আমরা এটাকে লিখতে পারি P = I/RN। তাহলে এখানে আয়ের ভ্যালুটা হচ্ছে 4,760 টাকা। এখানে আর এর ভ্যালুটা হচ্ছে 8.50। শতকরা যেহেতু 8.50, তাহলে এটাকে লিখতে পারি 8.50%। তাহলে 8.50%কে লিখতে পারি 8.50/100। তাহলে এখানে আর এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম যে 8.50/100 আর এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 4 বছর। তাহলে এই ডিভাইডটাকে যদি গুণ আকারে নিয়ে আসি, তাহলে এখানে গুণ আকারে আনার জন্য আমাদের এখানে প্রথমে চলে আসলো 4,760 টাকা। যদি ডিভাইডকে গুণ আকারে আনা হয় তাহলে হরটা লব হয়ে যায় এবং লবটা হর হয়ে যায়। তাহলে এখানে এই যে 100টা আছে, 100টা এখানে উপরে উঠে গেল এবং 8.50টা এখানে নিচে নেমে গেল। আর এখানে 4-এর নিচে মনে মনে 1 আছে, এই একটা উপরে উঠে যাবে, এই 4টা এখানে নিচে নেমে যাবে। তাহলে এখানে যদি দেখি, আমরা যদি 8.50 দ্বারা 4,760কে ডিভাইড করি, তাহলে এখানে চলে আসবে হচ্ছে 560। আর এই 4 দ্বারা আমরা 100কে ডিভাইড করতে পারি, তাহলে এখানে চলে আসবে 4×25=100। অর্থাৎ এখানে 560 এবং এখানে হচ্ছে 25। তাহলে 560-এর সাথে যদি 25 গুণ করে দেওয়া হয়, তাহলে এখানে টোটাল টাকাটা চলে আসবে 14,000 টাকা। অর্থাৎ আসল হচ্ছে 14,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে টোটাল 14,000 টাকা জমা রেখেছিলেন। ধন্যবাদ।